টাকা দিয়ে কোনোদিন ভগবানের ঋণ শোধ করা যায়? টাকা দিয়ে কোনোদিন মায়ের দুধের ঋণ শোধ করা যায়? টাকা দিয়ে যেমন কোনোদিন মায়ের দুধের ঋণ শোধ হয় না, তেমনি টাকা দিয়ে ভগবানকেও তুমি ট্যাক্স দিতে পারবে না। তাহলে দেবটা কি? ওইটাই তো বলছি, দিতেই যদি হয় তাহলে দেহদান, 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 বলি দেহ আমায় করো দান, দেহদান, দেহদান, তোমাদের দেহ আমায় করো দান, দেহদান, দেহদান, তোমাদের দেহ আমায় করো দান। নিমাই, নিমাই, আমাদের এই দেহ তুমি নেবে? আমাদের এই দেহ তুমি নেবে? আপনারা কারা দেহ দিতে চান মহাপ্রভুকে? মনে করুন চৈতন্য মহাপ্রভু যদি এখানে এসে বলেন আপনাদেরকে যে আমি তোমাদের কাছে দেহ চাইছি, কারা দেবেন? যেসব মায়েরা দেবেন তারা একবার উলুধ্বনি দিন দেখি। বাবা বাবা বাবা, অনেক মায়েরা রাজি আছে, মহাপ্রভুকে দেহ দান করে দেবেন বলছে। যেমন অনেকে আছে না, মেডিকেল কলেজকে দেহ দান করে দেয়, যে আমার এই দেহটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলবে, রোগ ব্যাধির চিকিৎসায় কাজে লাগবে। যার চোখ নেই আমার দেহটা থেকে চোখ উপরে তাকে বসাবে, যার কিডনি নেই আমার কিডনিটা নিয়ে তার কিডনিতে বসাবে। হ্যাঁ, অনেকে দেহ দান করে হাসপাতালে। তেমনি মহাপ্রভু দেহ চাইলে আপনারা অনেকে দেবেন। আচ্ছা বাবারা কি করবেন? মায়েরা তো উলুধ্বনি দিন দেবেন দেহ। তাহলে একবার বাহু তুলে নিতাই গৌর হরি বল। বাবারাও বলছে আমরা দেহ দিয়ে দেবো, মায়েরাও বলছে দেহ দেব, বাবারাও বলছে দেহ দেব। কিন্তু প্রশ্ন আছে একটা, আমাদের দেহ নিয়ে তুমি কি করবে সেইটা আমাদের জানাতে হবে। যেমন সরকার যদি কারোর বাড়ি কেড়ে নেয়, মনে করুন ট্যাক্স দিতে পারলো না বলে একটা বাড়ি কেড়ে নিল সরকার, এত ট্যাক্স ফাঁকি দিয়েছে যে সরকার বাড়িটাই কেড়ে নিল, হতে পারে। কিন্তু বাড়ি যদি কেড়ে নেয় সরকার, সেই বাড়িটাকে হয় হাসপাতাল বানিয়ে দেবে, নয় একটা স্কুল বানিয়ে দেবে। মানে সমাজ সেবামূলক কোনো একটা কাজে সেই বাড়িটা লাগাবে। পার্টি অফিস করবে না আশা করি। পার্টি অফিস করলে নিজে জমি কিনে ঘর তৈরি করে বানান, কারণ বাড়ি দখল করে করা উচিত না পার্টি অফিস। কিন্তু সরকার যদি কোনো বাড়ি কেড়ে নেয়, সেই বাড়িটাকে হয় হাসপাতাল বানাবে, নয় কি বললাম স্কুল বানাবে। তার মানে জনসেবার কাজে লাগবে সেটা। তা নিমাই, আমাদের এই দেহটা যদি বাড়ি হয়, তুমি যদি সেই বাড়িটা নিয়ে নাও, কি কাজে লাগাবে আমাদেরকে বলো। গৌর সুন্দর বলছেন, তোমাদের দেহ যদি আমায় দিয়ে দাও, আমি কি করব জানো? সেই রূপ গোস্বামীর শ্লোক। রূপ গোস্বামী বলছেন, তুণ্ডে তাণ্ডবিনী রতিঙে বিতনুতে তুণ্ডা বলিলা বুধাইয়ে করুণা ক্রোড়ে কডম্বিনী ঘটয়তে করুণার্বুদেভ্য স্পৃহাম চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াणां কৃতিম नो जाने जनिता कियद्भिरमृतैः कृष्णेति वर्णद्वयी। আমি যে শ্লোকটা বললাম, এই শ্লোকটি শ্রীপাদ রূপ গোস্বামী লিখেছেন একটি নাটকে। রূপ গোস্বামীর লেখা দুটি নাটক আছে। একটি নাটকের নাম বিদগ্ধ মাধব নাটক, একটি নাটকের নাম ললিত মাধব নাটক। সেই বিদগ্ধ মাধব নাটকে এই শ্লোকটি আছে। বলছে, তুণ্ডে তাণ্ডবিনী রতিঙে বিতনুতে, কৃষ্ণ নাম যখন আমার জিহ্বা উচ্চারণ করে, তুণ্ড মানে জিহ্বা, তুণ্ড, আমার জিহ্বায় যখন কৃষ্ণ নাম উচ্চারণ হয়, তাণ্ডব নৃত্য শুরু করে দেয় জিহ্বা। আহ, আনন্দ ধরছে না, এত আনন্দ কৃষ্ণ নামে। জিহ্বা যখন কৃষ্ণ নাম পায়, আনন্দে নৃত্য করে। তুণ্ডে তাণ্ডবিনী রতিঙে বিতনুতে, কেন না তুণ্ডা বলি লব্ধয়ে, আরো তুণ্ড পাবে বলে। যেমন একটা জিহ্বাই কৃষ্ণ নাম বলে আশা মিটছে না, আরো জিহ্বা দাও, আরো জিহ্বা দাও, আরো জিহ্বা চাই। তেমনি করুণা ক্রোড়ে করম্বিনী ঘটয়তে করুণার্বুদেভ্য স্পৃহাম, কানের কোলে যখন প্রবেশ করে কৃষ্ণ নাম, লক্ষ লক্ষ কান পাবার বাসনা জাগে।
তারপরে চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়াণাং কৃতিম। চিত্ত প্রাঙ্গনে যখন প্রবেশ করে কৃষ্ণ নাম, সকল ইন্দ্রিয়ের কাজকে জয় করে নেয় ওই কৃষ্ণ নাম। চরণ চরণ তখন কৃষ্ণ তীর্থ ছাড়া অন্য জায়গায় যেতে চায় না। মুখ মুখ তখন কৃষ্ণের প্রসাদ ছাড়া অন্য খাবার খেতে চায় না। নয়ন কৃষ্ণের মূর্তি, কৃষ্ণের চিত্র ছাড়া অন্য কিছু দেখতে চায় না। সর্ব ইন্দ্রিয় তখন কৃষ্ণময় হয়ে যায়। তাই মহাপ্রভু বলছেন, একটা জিহ্বায় কৃষ্ণ নাম বলে আমার আশা মেটে না, দুটি কানে কৃষ্ণ নাম শুনে আশা মেটে না। তোমরা যদি তোমাদের দেহগুলো আমায় দিয়ে দাও, তাহলে তোমাদের জিহ্বাগুলো আমার জিহ্বা হয়ে যাবে, তোমাদের কানগুলো আমার কান হয়ে যাবে। তোমাদের জিহ্বা ব্যবহার করে তখন আমি নাম গাইব, তখন আমি নাম গাইব। তোমাদের জিহ্বা দিয়ে আমি নাম গাইব, তোমাদের ওই জিহ্বা দিয়ে আমি নাম গাইব। আমি নাম শুনব, তখন আমি নাম শুনব, আমি নাম শুনব, আমি নাম শুনব। তোমাদের কর্ণ দিয়ে, তখন আমি নাম শুনব, তোমাদের ওই কর্ণ দিয়ে। তোমাদের হৃদয় মন্দিরে বসে, তোমাদের ওই কর্ণ দিয়ে, হৃদয় মন্দিরে বসে, তোমাদের ওই কর্ণ দিয়ে, হৃদয়ে বসে, তোমাদের কর্ণ দিয়ে হৃদয় মন্দিরে বসে, তোমাদের ওই কর্ণ দিয়ে, হৃদয় মন্দিরে বসে তারপরে আমি নাম গাইব। হরি বল, হরি বল। তোমাদের দেহগুলো যদি আমি পাই, তোমাদের জিহ্বা তখন আমার জিহ্বা, তোমাদের কান তখন আমার কান। তোমাদের জিহ্বা ব্যবহার করে আমি নাম গাইব, তোমাদের কান ব্যবহার করে আমি নাম শুনবো, কারণ তোমাদের হৃদয়ে মন্দিরে আমি তখন গিয়ে বসবো। মায়েরা, এই হচ্ছে দেহদান। আপনাকে নাম গাইতে হবে না, আপনি শুধু দেহটা মহাপ্রভুকে দিয়ে দিন, মহাপ্রভু নাম গাইবেন। আপনাকে শুনতেও হবে না গান, মহাপ্রভুকে দেহ দিয়ে দিন, মহাপ্রভু শুনবেন কীর্তন। একটা গোপন সূত্র শিখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে। যখনই কোথাও কীর্তন শুনতে যাবেন, ছেলেকে, মেয়েকে, বাচ্চাকে সঙ্গে নিয়ে যাবেন, আর বলবেন, বাবা এই দেহটা শুধু এখানে বসে থাকছে, আমরা কেউ কীর্তন শোনার মালিক নই, কীর্তন শুনছেন মহাপ্রভু আমাদের হৃদয়ে বসে। এইটা যদি ঠিক করে বলতে পারেন, আপনাকে আলাদা করে দেহদান করতে হবে না, এটাই দেহদান হয়ে গেল। মহাপ্রভু চরণে দেহদান করার দুটো পথ আছে, একটা কঠিন পথ, একটা সহজ পথ। কঠিন পথ কোনটা? রূপ সনাতনের মতন যারা সর্বস্ব ত্যাগ করে পথে বেরিয়ে যায়, হা গৌরাঙ্গ তোমার হলাম বলে, সর্বস্ব ত্যাগ করে জীবনটা উৎসর্গ করে দিল গৌরাঙ্গ মহাপ্রভুর নামে। রামদাস বাবাজি মহারাজ, রাধারমন চরণ দাস দেব, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, এসেই ভক্তি বেদান্ত স্বামী, এনারা যারা, তারা জীবনটা দিয়ে দিয়েছেন গোবিন্দ চরণ। এটা কঠিন পথ, এটা সবার জন্য সম্ভব নয়, কিন্তু সাধারণ মানুষের একটা সহজ পথ আছে মহাপ্রভুকে দেহদান করার। কোনো ভাগবত পাঠের আসনে বসে বা কোনো কীর্তন গানের আসনে বসে শুধু চোখ বন্ধ করে বসবেন আর বলবেন, হে গৌর সুন্দর আমার হৃদয়ে এসে তুমি বসো। এখানে কীর্তন হচ্ছে, আমি কিছু বুঝি না কীর্তনের, এই যে বড় বড় তাল হচ্ছে, কীর্তনীয় হাত এরকম করছে এরকম করছে, ওগুলো আমি কিচ্ছু বুঝি না, তুমি শোনো ঠাকুর, আমার এই হৃদয়কে আলো করে আমার হৃদয় আসনে বসে তুমি শোনো। আমার আছে হৃদয় যন্ত্র বাজাও এসে তুমি, আর আমার আছে যন্ত্র বাজাও এসে তুমি, অধম সেবকে মাগে চরণ দুখানি, অধম সেবক
সেবক মাগে চরণ দুখানি। তোমরা এসো দুটি ভাই গৌর তোমরা নিতাই, এসো দুটি ভাই গৌর আহা নিতাই। দ্বিজমণি দ্বিজ ওই এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজরাজ হে। এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজরাজ হে। আমি বুঝিব চরণ হয়ে গৌর তাই আমার প্রাণ গৌর হে। গৌর আমার গৌর হে। বুঝিব চরণ, আমি বুঝিব চরণ মনে আকিন, আমি পুজিব চরণ মনে আকিঞ্চন, রাখিব হৃদয় মাঝে। আমি পুজিব চরণ মনে আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে। ওই রাঙা চরণ পূজা করিব, ওই রাঙা চরণ পূজা করিব, হৃদ মাঝারে বসাইয়ে রাঙা চরণ পূজা করিব, আমার হৃদ মাঝারে বসাইয়ে রাঙা চরণ আমি পূজা করিব, আমার হৃদ মাঝারে বসাইয়ে মন তুলসী নয়ন জলে হৃদ মাঝারে বসাই মন তুলসী নয়ন জলে হৃদ মাঝারে বসাইয়ে রাঙা চরণ আমি পূজা করিব, বুঝিব চরণ এই আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে। আমি পুজিব চরণ মনে আকিঞ্চন রাখিব হৃদয় মাঝে। চরণ রাখিব হৃদয় মাঝে। এইটুকু শুধু বলতে হবে কীর্তনের আসরে বসে। আপনার কীর্তনের বড় বড় তাল যদি না বোঝেন, দরকার নেই বোঝার, মহাপ্রভুকে দায়িত্ব দিন। হৃদয় আসনে তাকে বসিয়ে একবার বলুন যে প্রভু আপনি শুনুন, আপনার কীর্তন হচ্ছে, আপনি শুনুন। ওই দেহ দান করতে বলেছিল তাই দান করে দিয়েছি। এইটুকু যদি করতে পারেন তাহলেই দেহ দান হয়ে গেল মহাপ্রভুর চরণে। এটা সহজ পথ। তেমনি কীর্তনিয়া যখন গান গাইবে তাকেও ভাবতে হবে যে আমি কীর্তন গাইছি, এটা নয় আমি গাইতে পারি না, আমার কি সাহস আছে আমি কীর্তন গাইবো? আমি কি সুখদেব গোস্বামী হতে পেরেছি? কীর্তনের আসনটি কার? সুখদেব গোস্বামীর। নারদ মুনির, নারদ মুনি কীর্তন গেয়েছেন, সুখদেব গোস্বামী কীর্তন গেয়েছেন। তাদের মতন শুদ্ধতা বজায় রেখে আমি কিছু পারছি না? তাদের 100 ভাগের 1 ভাগ পারবো? তাই আমি কীর্তনের অধিকারী নই। শুধু ভাবতে হবে যে অনেক ভাগ্যের ফলে এইখানে দাঁড়ানোর সৌভাগ্য পেয়েছি, মহাপ্রভুর সামনে তার গুণগান গাইবার সুযোগ পেয়েছি অনেক ভাগ্যের ফলে। গায়ক আমি নই। হে গৌর হরি, এই যে তোমার দেহ, তুমি এইখানে উদয় হয়ে তোমার গান তুমি গাও প্রভু। এইটুকু যদি কোনো কীর্তনিয়া বলতে পারেন, হয়ে গেল তার কীর্তন গান, হয়ে গেল তার মহাপ্রভুর চরণে দেহ দান। তাই মহাপ্রভু বলছেন তোমাদের দেহটা আমি নেব কেন জানো? তোমাদের দেহ নিয়ে আমি নাম গাইব, তোমাদের কান দিয়ে আমি গান শুনব। আর সেই কীর্তন গাইবার যদি কোনো সুফল থাকে, সেই নাম শোনার যদি কোনো সুফল থাকে, সেগুলো তোমরা পেয়ে যাবে। সুফল তোমরা পাও, কিন্তু দেহটা আমায় দাও, আমি গান গাইব, আমি শুনবো, তার সুফল তার পুণ্য সব তোমরা পাও। এবার আপনারাই বলুন, আপনার যদি জমি থাকে, একজন যদি এসে বলে আমি চাষ করে দেব অথচ ফসল নেব না, তাহলে আপনার কেমন আনন্দ হবে? একটা চাষি এসে বলছে আমার জমি নেই কিন্তু আমি চাষ করতে ভালোবাসি, আমি শুধু চাষ করতে চাই ভাই, ওইটা না করলে আমি থাকতে পারি না। জমিটা তোমার, আমাকে একটু শুধু চাষ করতে দাও, ফসল যা হবে তুমিই নেবে, আমার চাষ করতে বড় ভালো লাগে, আমাকে একটু চাষ করতে দাও। তখন আনন্দ হবে কি না যে আমাকে চাষ করতে হলো না অথচ ফসল আমি পেয়ে গেলাম। ঠিক তেমনি দেহটা গৌরাঙ্গ মহাপ্রভু নেবেন, আমাকে কিছুই করতে হবে না, উনিই কীর্তন গাইবেন, উনিই কীর্তন শুনবেন, অথচ তার পুণ্য যদি কিছু থাকে আমাকে দিয়ে দেবে বলছে।
তাহলে তোমরা সবাই দেহ দান করবো। তাহলে আরেকবার সবাই উলুধ্বনি আর হরিধ্বনি দিয়ে জানিয়ে দিন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই দেখো গৌর হরি, সবাই হাত তুলে হরি বল বলেছে, সবাই তোমার চরণে দেহ দান করবে বলেছে। গৌর সুন্দরের মুখে তখন মৃদু হাসি, আহা, কলিজীব তাহলে আমাকে দেহ দান করছে, আমি তাদের দেহ নিয়ে কৃষ্ণ ভজন করছি। কিন্তু পদকর্তা বাসুদেব ঘোষ মহাপ্রভুর বন্ধু হয়, সে কানে কানে গিয়ে বলছে, আচ্ছা নিমাই, আমাকে একটা কথা বলবে? হ্যাঁ বলো। তুমি তো জীবকে অনেকভাবেই শিক্ষা দিয়েছ, কিন্তু কর আদায় করার ছলনায় জীব শিক্ষা দেবার হঠাৎ ইচ্ছাটা কেন হলো তোমার? তখন বাসুদেব ঘোষের কানে কানে বলছে, বুঝলে না, আমি যখন কৃষ্ণ ছিলাম তখন একদিন গোপীদের কাছে কর আদায় করার জন্য দাঁড়িয়েছিলাম। সে অনেক রসিকতার গল্প করেছি কর আদায় করার ছলনায়, সেইটা আজকে আমার মনে পড়েছে, তাই আমি আজকে কর আদায় করার ছলনায় জীবকে তত্ত্ব শিক্ষা দিলাম। সখাদের সঙ্গে খেলা করছেন প্রাণ গোবিন্দ। এ বেশ হলো বিরাট শিশু, আনমনে খেলিছ। নিত্য তুমি আমাদের মতো নয়, ছোটবেলায় খেলা ভালো লাগে, বুড়োবেলায় খেলা ভালো লাগে না। এমন কোন বাচ্চারা খেলতে ভালোবাসে, কিন্তু ইনি কি খেলতে যাবেন বাচ্চাদের সঙ্গে? কিন্তু ভগবান সত্যযুগেও খেলেছেন, ত্রেতা যুগেও খেলেছেন, দাপর যুগেও খেলেছেন, কলিযুগে হরিনামের খেলাও খেলেছেন। তাই অনিত্য খেলা নয়, তা নিত্য চিরকালের খেলা। তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। এটা তো হওয়া সহজ নয়, সম্ভব নয়, সহজ নয়। যারা যোগ সাধনা করে সাধনায় ঊর্ধ্বে উঠতে পারেন, তাদের কাছে কিন্তু সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করার ক্ষমতা তৈরি হয়ে যায়। শ্রীমদ্ ভগবদ গীতার পাতা খুলে দেখুন, সেখানে লেখা আছে, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, বীত রাগ ভয় ক্রোধ, স্থিতধীর মুনির উচ্যতে। মুনি কাকে বলে? এই প্রশ্নের উত্তরে স্থিতধী মুনি কাকে বলে? স্থিতধী মানে যার বুদ্ধিটা নড়াচড়া করে না, ধীর স্থির বুদ্ধি, সেরকম মুনি কে? না দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, যে দুঃখে উদ্বিগ্ন হয় না। পৃথিবীর মধ্যে সব থেকে দুঃখ বড় কোনটা? ছোট দুঃখ, বড় দুঃখ, মাঝারি দুঃখ, নানা রকম দুঃখ আছে, কিন্তু সব থেকে বড় দুঃখ কোনটা জানেন? সাধারণ মানুষ আর ভক্ত একটু পার্থক্য আছে। সাধারণ মানুষের কাছে সব থেকে বড় দুঃখ হলো সন্তান হারানো। আপনি দেখুন, জীবনে যত কষ্ট পেয়েছেন, যদি কেউ সন্তান হারিয়ে থাকেন, তাহলে সেই মা বা সেই বাবার থেকেও মা বেশি বুঝতে পারে যে সন্তান হারানোর দুঃখের কাছে পৃথিবীর আর কোনো দুঃখ তুলনীয় নয়। এটা সাধারণ মানুষের জন্য। আর ভক্ত মানুষের কাছে সব থেকে বড় দুঃখ কি জানেন? গুরুদেবকে হারানো। যদি কোনো ভক্ত মানুষের জীবন থেকে গুরুদেব পরলোক গমন করেন, সারা জীবন সেই ভক্ত সেই দুঃখ কোনোদিন ভুলতে পারে না। তাই গুরু হারানোর মতন গুরুতর দুঃখ আর কিছু নেই, আর সংসারী লোকের কাছে সন্তান হারানোর মতন দুঃখ আর কিছু নেই। এই দুঃখ সহ্য করা কি অত সহজ? কিন্তু যে পারে সে মুনি হয়ে যাবে। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহ, যে সুখ আসলে আবার খুব একটা আশা করে না, ঠিক আছে হলে ভালো, না হলেও ঠিক আছে চলে যাচ্ছে। বীত রাগ ভয় ক্রোধ, বীত মানে বিগত,
রাগ মানে আসক্তি, ভয় মানে কাউকে দেখে নিজেকে ছোট মনে করা, সেটাই হচ্ছে ভয়। মনে কোনো বাঘ দেখলে আমি ভয় পাই কেন? বাঘের থেকে নিজেকে ছোট মনে করছি তাই। অন্যকে দেখে নিজেকে ছোট মনে করলেই ভয় উৎপন্ন হয়। একটা বড় লিডার এসে যদি আমাকে ধমক দেয়, আমি ভয়েতে গুটিয়ে যাব, কেননা সেই বড় লিডারকে আমি আমার থেকে বড় মনে করছি তাই। যদি মনে না করি তাহলে এক থাপ্পড় বসিয়ে দেবো, তারপর দরকার হলে আমি জেলে যাব। কিন্তু যেহেতু আমি নিজেকে ছোট মনে করছি আর তাকে বড় মনে করছি, ওই জন্য তাকে ভয় পাচ্ছি। তাই অন্যকে বড় মনে করে নিজেকে ছোট মনে করলেই ভয়। তাহলে বিত রাগ ও ভয় ক্রোধ, এবং ক্রোধ যার জীবনে থাকবে না, ভয় যার জীবনে থাকবে না, আসক্তি যার জীবনে থাকবে না, এই রকম মানুষকে বলে স্থিতধী মুনি। ভগবানকে বলছেন নজরুল ইসলাম, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে। খেলা করছেন ভগবান। এই খেলা করতে করতে, শ্রীরাম সুদামের সঙ্গে খেলা করতে করতে হঠাৎ মনে পড়ে গেল রাধারানীর মিষ্টি হাসি। আর কি খেলা ভালো লাগে? খেলা রসে ছিল কানাই রে, আরে কি খেলা রসে ছিল, আরে কি আরে কি খেলা রসে ছিল কানাই রে। সুবলের সনে হেন কালে রাধা বদন পড়ে গেল, ও কি আহা হেনো গোবিন্দের আমার আর তো খেলা ভালো ভালো লাগে না, ভালো লাগে না, লাগে না গো ও আর তো খেলা ও লাগে না, ওই সুবল সুবলের ভাব ভাব মাখা বদন হে গোবিন্দের আর তো খেলা ভালো ভালো লাগে না, ওই সুবলের ভাব ভাব মাখা বদন হেরে গোবিন্দের আমার তখন রাধা বদন মনে হলো, ওই সুবলের ভাব বদন হে রে, ওই রাধা বদন মনে হলো, ওই সুবলের ভাব ভাব
বদন হেরে বদন বদন মনে হলো ওই সুবলের ভাব বদন হেরে রাধা বদন মনে হলো ওই সুবলের ভাব বদন হেরে মনে হলো ওই সুবলের ভাব বদন হেরে ভাব স্বরূপিনী রাধে আমার শ্যামবক্ষ বিলাসিনী রাধে রাধে রমণী মুকুটমণি রাধে রমণী মুকুটমণি রাধে সে যে ধন্যাধনী রূপে গুণে ত্রিভুবনে এই বৃন্দাবনে এই বৃন্দাবনে বৃষভানুরাজ নন্দিনী নন্দিনী এই ব্রজর সুন্দরী গণের শিরোমণি অষ্ট সখীর মধ্যমণি সেই রায়ধনী আমার কোথায় আছে ওরে সুবল সখা বলে দে কেমন করে তার দর্শন পাব সুবল সুবল রে আমার বলাই দাদা কি একটু ঘুমিয়েছে দেখ তো ওইদিকে দেখ ওইদিকে ঘুমোচ্ছে ভালো করে দেখ সত্যিকারের ঘুম না কপট ঘুম ঘুমাচ্ছে তো তাহলে আর জাগাস না বরং আরো পাশ থেকে বাতাস কর যাতে ঘুমটা ভালো করে জমাট হয় আর বলাই দাদা যখন ঘুম ভাঙবে আমার খোঁজ নিলে বলবি আমার খুব তেষ্টা পেয়েছে আমি একটু জল খেতে গেছি আর তেষ্টা তো পেয়েছে তুই তো জানিস আমার তেষ্টা পেয়েছে তাই আমি যাচ্ছি সুবলকে দায়িত্ব দিলাম এই শ্রীদাম সুদাম তোরাও থাক শুধু সুবল আমার সঙ্গে থাকবে আর শ্রীদাম সুদাম দাম বসুদাম একটু ভেবে নিন আমি কেন বলছি দল ভাগ করে দিচ্ছে দেখুন কেন সুবল কৃষ্ণের সঙ্গে থাকবে আর শ্রীদাম সুদাম এখানে থাকবে এর পার্থক্যর কারণ আছে শ্রীকৃষ্ণের বন্ধু হচ্ছে 4 রকমের ওই সবাই দেখতে একই রকমের হলেও তাদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক কিন্তু একই রকমের নয় শ্রীকৃষ্ণের বন্ধুদের সঙ্গে সম্পর্ক অনুযায়ী 4 রকমের বন্ধু শ্রীকৃষ্ণের থেকে যারা একটু বয়সে বড় দাদা বলরামেরও বন্ধু আবার কৃষ্ণেরও বন্ধু এমন বন্ধু যারা তাদেরকে বলা হয় সুহৃদ এগুলো বুঝে নিন ভালো করে এমন তো লোক থাকতে পারে যারা আমার দাদারও বন্ধু আমারও বন্ধু তাহলে দাদার বন্ধুর সঙ্গে আমি যখন কথা বলবো তখন কি আমি তাকে বলবো আমার সিনেমার কোন নায়িকা ভালো লাগে এটা বলা যাবে দাদার বন্ধুর সঙ্গে খুব জোর বলা যাবে আমি কোন খেলা ভালোবাসি ক্রিকেট না ফুটবল এটা বলা যাবে কিন্তু সিনেমার কোন নায়িকা ভালো লাগে এটা কি দাদার বন্ধুর সঙ্গে বলা যাবে তাই দাদারও বন্ধু আমারও বন্ধু এরকম বন্ধু যদি থাকে তাকে বলে সুহৃদ আর যে সমবয়স্ক বন্ধু শুধু খেলাধুলার সম্পর্ক আর কোনো গভীর সম্পর্ক তার সঙ্গে নেই তাকে বলে সখা যারা বয়সে ছোট তারা সখা আর যাদের সঙ্গে খেলাধুলার সম্পর্ক তারা প্রিয় সখা যারা বয়সে বড় তারা সুহৃদ যারা বয়সে ছোট তারা সখা আর যারা সমবয়স্ক কিন্তু খেলাধুলার সঙ্গেই সম্পর্ক তারা হলো প্রিয় সখা আর যেসব বন্ধুর সঙ্গে বেশি আন্তরিকতা যাকে আমার ভালো লাগে তার কথাও যে বন্ধুর সঙ্গে বলতে পারি এই রকম বন্ধুকে বলে প্রিয় নর্ম সখা এই প্রিয় নর্ম সখা হচ্ছে সুবল
তাই বললো সুবল আমার সঙ্গে থাকলে অসুবিধে নেই, রাধারানীর সঙ্গে আমার যে কথা কাটাকাটি হবে সব সুবল শুনবে, কিন্তু এখানে এসে কাউকে বলবে না। আর এদিকের কথা ওদিকে চালানো যাদের অভ্যাস, তাদের সঙ্গে বন্ধুত্ব জমে? তাদের সঙ্গে বন্ধুত্ব জমে না। তাই শ্রীকৃষ্ণের যারা যে প্রিয় নর্ম সখা, যে রাধারানী কৃষ্ণের কথা হলেও সবই শোনে কিন্তু বাইরে কাউকে বলে না, এই আন্তরিক সম্পর্ক সুবলের সঙ্গে। তাই সুবলকে বলা হয় প্রিয় নর্ম সখা। তাকে সঙ্গে নিয়ে বললো তুই আমার সঙ্গে চল, আর বাকি সব বন্ধু এখানে থাকুক, গরু বাছুর দেখুক, আর বলাই দাদাকে ঘুম পাড়িয়ে রাখুক। আপনারও ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনারও ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজায় বাজাও, রাধা বলে বাজায় বাঁশি, রাধা রাধা বলে বাজায় বাঁশি, রাধা 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 রাধা, শুধু তা আর ধা বাজাও, রাধা, হ্যাঁ রাধা 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 ধারা ধারা ধারা। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ বলে যার ধারা বহে সেই তো রাধা, রাধা রাধা রাধা, কৃষ্ণ বলে যার বহে ধারা সেই রাধা নামে বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, আর রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, আর রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, আর রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, আর রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি, 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 রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, আর শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, বলি আর কি ধ্বনি রইতে পারে, আর কি ধ্বনি রইতে পারে, ওই কুল নাশা ধ্বনি শুনে আর কি ধ্বনি রইতে পারে, ওই কুল নাশা বাঁশি শুনে আর কি ধ্বনি রইতে পারে, মধুর বংশী ধ্বনি শুনে আর কি ধ্বনি রইতে পারে, ওই মধুর বংশীর ধ্বনি শুনে আর কি ধ্বনি রইতে পারে, মধুর বংশী ধ্বনি যে ধ্বনি শুনে রাধার সব গিয়েছে ওই মধুর, মধুর বংশী ধ্বনি শুনে রাধা সব গিয়েছে, ওই মধুর বংশী ধ্বনি শুনে রাধা সব গিয়েছে, মধুর বংশী ধ্বনি শুনে আর কি ধ্বনি রইতে পারে, শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, আর শ্রীরাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, আহা ধ্বনি শুনি বিনোদিনী অধীর হইয়া, ওই ধ্বনি শুনি বিনোদিনী অধীর হইয়া, এবার বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া, আর বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া, ধরো ধরো লৌহে ধরো ধরো লৌহে, আপনা সমরপি বলে ধরো ধরো লৌহে, আপনা সমর পিয়ে বলে, ওহে বধূ আমি তোমার হলাম, সমর পিয়ে বধূ আমি তোমার হলাম, আপনা সমর পিয়ে ধরো ধরো লৌহে, আর বধুরে ভেটিতে যায় আপনারে দিয়া, যদুনাথ দাস কহে এই কথা বটে, যদুনাথ দাসে কহে এই কথা বটে, চলো সবে যাই মোরা যমুনার ঘাটে, আর চলো সবে যাই মোরা যমুনার ঘাটে। বাঁশি যখন বেজেছে যমুনার তীরে তো যেতেই হবে, ওই সব সুখী বাঁশি বাজছে,
একটা প্রাচীন গান একটু গাইছি বাঁশির উপরে। বড়তালের মতন শুনতে, কিন্তু বড়তাল নয়, মজার গান। দ্বিজেনবাবু শিখিয়েছিলেন আমাকে। দ্বিজেনবাবু একদিন, দ্বিজেন দে মহাশয় খুব বড় মানে রাধারমণ কর্মকার মহাশয়ের দোহার ছিলেন, প্রচুর বড় বড় গান জানতেন, আমাকে শেখাতেন। বাড়িতে গিয়ে আমাকে বলেছেন একদিন একটা ছোট তালের গান শেখাবো। আমি আপনার মতন এত বড় গুরুর কাছে ছোট তালের গান শিখবো না। তখন ধমক দিলেন, আরে বাবা আগে শিখে দেখো তারপর বলবে। বড় তালের মতো শুনতে, কিন্তু বড় তাল নয়। আপনারাও শুনলে বুঝবেন কি মজা গানটায়। ছোট তাল বাজছে অথচ শুনতে বড় তালের মতো। কি তাল বাজছে সেটা আপনারা সবাই হয়তো বুঝতে পারবেন না, কাকু বুঝতে পারবেন। বাঁশিয়ার আর বেজনা দোহাই দোহাই বন্ধু খুব ছোট তাল। আর বেজনা এই তালের নাম ছোট একতালি। মাঝাতে বন্ধু আমার আকুল করিলে রে চিত, আমার মজালে দুকুল আকুল করিলে চিত, আমার মজালে আমার দুই কুল গেল রে, আমার দুই কুল গেল রে, ওই কুল নাশা বাঁশি শুনে আমার দুই কুল গেল রে, ওই কুল নাশা বাঁশি গেল বাপ কুল শ্বশুর কুল, কুল নাশা বাঁশি শুনে বাপ কুল শ্বশুর ওই কুল নাশা বাঁশি শুনে বাপ কুলার 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 শ্বশুর হরি বল। মায়েরা দাঁড়াও দাঁড়াও, কৃষ্ণের বাঁশি যেন আপনারা দয়া করে শুনবেন না। ওনার হাতে আছে থাক, কিন্তু ওই সুর যদি আপনাদের কানে একবার পৌঁছে যায় তাহলে বাপের বাড়ির লোকেরা বলে মেয়েটা যেন ভক্ত হয়ে গেছে, আবার শ্বশুর বাড়ির লোকেরা বলবে আহা হা বৌমার ঢং দেখো কত ভক্তি, তাই না বাবা? ওই সুর কিন্তু কোথায় আছে জানেন? এই কীর্তনের মধ্যে আছে। কখনো যদি কীর্তনের এমন একটা সুর আপনাকে আকুল করে দেয় যে কৃষ্ণচরণ ছাড়া আর কিছু ভালো লাগছে না, তখন কিন্তু বাপ কুলেও আপনাকে কথা শুনতে হবে আর শ্বশুর কুলেও আপনাকে কথা শুনতে হবে। এটা গেল সামাজিক দিকে। আর তত্ত্বের দিকে দুটো কুল কি? আমার বাপ কুল আর শ্বশুর কুল, আমার জ্ঞান কাণ্ড আর কর্মকাণ্ড। বাপ কুল আর শ্বশুর কুল, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড। আমার বাপ কুল আর শ্বশুর, আমার জ্ঞান কাণ্ড কর্ম। আমার বাপ কুল আর শ্বশুর, আমার জ্ঞান কাণ্ড কর্ম। আমার বাপ কুল আর শ্বশুর কুল, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড। আমার দুই কুল গেল রে, আমার মজালে দুকুল। বাঁশি
গানে গানে সুরে সুরে ঢালো রে বিষ। কে বলে মধুর সুর? কে বলে মধুর সুর? গানে গানে ঢালো রে বিষ। তোমায় কে বলে মধুর? এখন আমার চলিতে না চলে পদ, আর চলিতে না চলে পদ। বাঁশিরে তোর গান গান শুনে রে চলিতে না চলে পদ। ওরে বাঁশি রে তোর গান গান। আমার সকল অঙ্গ অবশ হলো। ওরে বাঁশি রে তোর গান শুনে সকল অঙ্গ অবশ হলো। বলি ওরে ডাকাতের মুরলি শুনে সকল অঙ্গ অবশ হলো। বলি ওরে ডাকাতের মুরলি বাঁশি শুনে সকল অঙ্গ অবশ হলো। বাঁশি শুনে শের মুরলি সকল অঙ্গ অবশ হলো। শুনে ডাকাতের মুরলি সকল অঙ্গ অবশ হলো। ওরে বাঁশি রে তোর গান গান শুনে রে চলিতে না চলে চলে পদ। বলো আমার কৃষ্ণ কত দূর কত দূর। দোহাই দোহাই বন্ধু। ঠিক আছে ঠিক আছে, বড়িমাকে ব্যবস্থা করতে হবে, বড়িমাকে ডেকে আনতে হবে যাতে রাধারানীকে পাঠানো যায় মথুরার পথে। তাহলে এই কৃষ্ণের সঙ্গে পথে কোথাও না কোথাও দেখা হবে। বড়িমা তুমি কি একটু ব্যবস্থা করতে পারো? বড়িমা বলছে শোন রাধে, আমি তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে আসি তবে তো তোকে নিয়ে যাব। এবার বড়িমা গিয়েছেন জটিলা কুটিলার কাছে। জটিলে, তোকে তো দেখলেই বুড়ি মনে হয়। চুপ, আমার বয়স বেশি আর তুই বুড়ি বেশি। বয়স হলেই কি সবাই বুড়ি হয়? কিছু কিছু লোকের দেখবেন বয়স অনেক হয়েছে কিন্তু দেখলে বোঝা যায় না। তাহলে আমার বয়স বেশি আর তোর বুড়ি, তুই হলি বুড়ি বেশি। একটা কথা বলবো, তোর এই বার্ধক্য কেন হয়েছে জানিস? অর্থের চিন্তায়। বড় লোকের মেয়েকে বৌমা করে ঘরে এনেছ, একেবারে বৃষভানু রাজার মেয়ে। এ পাড়া ও পাড়ায় মেয়ে জুটলো না, রাজার মেয়ে ঘরে এনেছে বৌমা করে। তে ভাবে যদি বড় লোকের বৌমা এনেছিস, এই ফুটো ছাদের তলে রাখবি? পয়সা কোথায় পাবো? পয়সা কি উড়ে আসে? ব্যবসা করতে হয়, ব্যবসা। লোকে বলে বাণিজ্যে বসতে লক্ষ্মী, তদর্থ কৃষ্ণকর কৃষিকর্মণি, তদর্থ রাজ সেবায়াং ভিক্ষা নৈব চ নৈব চ। এইসব মজার শ্লোক শুনে রাখুন, বসুন। এইসব কথা সব জায়গায় পাবেন না। বলছে লক্ষ্মী কোথায় কোথায় থাকে, তিনটে জায়গা বেছে দেওয়া হলো এই শ্লোকের মধ্যে। বলছে বাণিজ্যে বসতে লক্ষ্মী। হ্যাঁ, ব্যবসা যদি কেউ করতে পারে ঠিকঠাক তাহলে সে লক্ষ্মীর কৃপা পাবেই। কারণ বাণিজ্যে বসতে লক্ষ্মী, বাণিজ্যে লক্ষ্মী বাস করে। আর তদর্ধ কৃষিকর্মণি, তার অর্ধেকটা
লক্ষ্মী পাওয়া যায় কৃষিকাজে। চাষবাস যারা করছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু আছে নাকে কাঁদে, খুব একটা গরিব লোক না, কিন্তু কিছু মনে করবেন না যদি কারোর সঙ্গে মিলে যায়। চাকরি করার লোক দেখলেই বলে আপনারা তো চাকরি করছেন, আমাদের আর চাকরি টাকরি কোথায়, এই চাষবাস নিয়ে কাদামাটি নিয়ে পড়ে আছে। সবসময় একটা নাকে কান্নার ভাব। কিন্তু আপনারা জানেন, গোপন কথা বলে দিচ্ছি, হাটে হাড়ি ভেঙে দিচ্ছি, চাকরি যারা করে তারা মাইনে পাবার আগেই ট্যাক্স কেটে নেয় সরকার। কিন্তু চাষবাস যারা করে, চাষবাসের ফসলের জন্য কোনো ট্যাক্স সরকার নেয় না। এটা একটা অদ্ভুত। আমাদের দেশের যারা নীতি নির্ধারণ করেছেন তাদের এটা একটা খুব ভালো কাজ, কারণ চাষটা অনিশ্চিত। কোনোবার চাষে দুর্ভিক্ষ, জল কম হতে পারে, কোনোবার চাষে শিলাবৃষ্টি হয়ে যেতে পারে, কোনোবার চাষে ক্ষতি হয়ে যেতে পারে, অনেক খরচা হলো কিছুই এলো না, এমনও হতে পারে চাষে। সেই জন্য সরকার থেকে বিধান করে দিয়েছে যে চাষবাসের জন্য যে ইনকামটা হবে সেইটার উপর ইনকাম ট্যাক্স ধরা হবে না। তাহলে যে লোকটা 50 লাখ টাকার শস্য তুলছে তার ইনকাম ট্যাক্স লাগলো না, কিন্তু যে লোকটা মাত্র 1 লাখ টাকা মাসে মাইনে পাচ্ছে তার কিন্তু 30,000 টাকা কেটে নেবে, 30% বাদ চলে যাবে সরকারের ঘরে। এত বড় ডিফারেন্স আছে, সাধারণ লোকে জানে না, সেই জন্য এগুলো বলে ফেললাম, গোপন কথা। তাই বলছে বাণিজ্যে বসতে লক্ষ্মী তদর্ধ কৃষিকর্মণি। চাষবাসে, ব্যবসা বাণিজ্যে লক্ষ্মী বাস করে, আর তার অর্ধেকটা লক্ষ্মী বাঁধা থাকে কৃষিকাজে। আর তদর্ধ রাজ ও সেবায়াম, যারা চাকরি করে তাদের কাছে তারও অর্ধেক লক্ষ্মী থাকে। তাহলে লক্ষ্মী 100% কোথায়? বিজনেসে। লক্ষ্মী 50% কোথায়? চাষবাসে। আর লক্ষ্মী 20% কোথায়? যারা চাকরি করে তাদের কাছে। চাকরি করা লোকের কাছে লক্ষ্মী আছে, একেবারে যে তারা গরিব ভিখিরি তা নয়, তাদের কাছে লক্ষ্মী হচ্ছে 25%। কিন্তু ভিক্ষা যে করবে, ভিক্ষায়াং নৈব নৈবচ, ভিক্ষা যে করবে ওই ভিক্ষাবৃত্তির জন্য তার কাছে লক্ষ্মী কিন্তু থাকবে না, তার কাছে আর যাই থাক লক্ষ্মী থাকবে না। এই শ্লোকটার গূঢ় অর্থ হলো খেটে খাও কিন্তু ভিক্ষে করো না। ভিখারি ওরা অবশ্য মানবে না এটা, কিন্তু এটা তত্ত্ব কথা, তো তত্ত্বের কথা শুনতে হয়। কত সুন্দর কথা এই শ্লোকটার মধ্যে, যে বাণিজ্যে থাকে লক্ষ্মী, অর্ধেকটা থাকে চাষে, তারও অর্ধেকটা থাকে চাকরিতে, কিন্তু ভিক্ষায় কিন্তু লক্ষ্মী থাকে না। অর্থাৎ জীবনে কোনো একটা কাজ করে বড় হও, ভিক্ষা যেন করতে না হয়। ভিক্ষা মানায় তাকেই যে সন্ন্যাসী হয়েছে, যে সমস্ত কিছু ত্যাগ করে রাস্তায় এসেছে, জনগণের কল্যাণ চিন্তা করে সারাক্ষণ মন্ত্র পাঠ করছে, সারাক্ষণ জপ তপ করছে, যে সন্ন্যাসী, সেই সন্ন্যাসীটা ভিক্ষা করবে, কারণ সে কোনো অন্য কাজ করতে পারছে না, জনগণের কল্যাণ চিন্তা করে সারাক্ষণ জপ তপ নিয়ে এসে পড়ে আছে, সে ভিক্ষা করবে। কিন্তু তুমি হাত ভালো আছে, পা ভালো আছে, মাথা ভালো আছে, অথচ হাত পেতে ভিক্ষা করছো, চলবে না। শাস্ত্র বলছে চলবে না, তুমি অলক্ষ্মী। তাহলে ব্যবসায় যখন লক্ষ্মী বাস করে জটিলে, ব্যবসা করার জন্য চল। আমি বুড়ি হয়েছি, আমি কি যেতে পারবো? আমি পারবো, তুই পারবি না? পারবো না আমি। তাই তোর মেয়ে আছে তো? ও বাবা, আমার মেয়ে যা সাংঘাতিক। এই যে মেয়ে, এইটা এইটা সারাদিন ঝগড়া না করলে পেট ভরে না। কুল গাছে গিয়ে দাঁড়ায়, কুল গাছে তলায় গিয়ে দাঁড়ায়, আর কাঁটাগুলো চুলে লাগিয়ে দিয়ে আখাম ঝগড়া করে। এত বড় ঝগড়াটি? বলি আম গাছে কি আর আমরা হবে? তাই কখনো হয় না। আমরা গাছে কি আর আম হয়? তাই হয়। তুই হচ্ছিস ঝগড়াটি, তোর মেয়েও ঝগড়াটি হয়েছে। পেটে ধরেছি, ফেলে দেব নাকি? আরে বাবা, তোর মেয়ে তুই বুকে করে রাখ, বুকে। কিন্তু ব্যবসাটা করবে কে? ব্যবসাটা তোদের ঘরে বৌমা আছে না? আমার ছেলেও আছে? তা ছেলেকে বল। আরে বাবা, আমার খেপা ছেলে সারাদিন জয় কালী জয় কালী জয় কালী করে বেড়ায়। এই যে খেপা ছেলে। তাহলে কালীর নামে খেপা। আচ্ছা, বৌমা কি করে? বৌমা সারাদিন ঘরে বসে সাজু কুজু করে বসে থাকে। ওই যে মাথায় মালা লাগিয়ে বসে আছে।
সেজে গুজে বসে আছে, এটা বৌমা? হ্যাঁ গো, খুব সুন্দর দেখতে তো। হ্যাঁ গো, আমার বৌমা সুন্দরী, কিন্তু হ্যাঁ? কিন্তু স্বভাবটা মোটেই ভালো নয়। এই রাম বলো, কেন করলো কি? খালি রাস্তায় যখন বেরোবে না, তখন এদিক ওদিক এদিক ওদিক খালি তাকাই গো। এদিক ওদিক তাকায়? হ্যাঁ, আচ্ছা, আমার সঙ্গে যদি যায়, আমি ওকে যদি বারণ করি এদিক ওদিক তাকায়, না তাকায়, তাহলে যেতে দিবি তো? হ্যাঁ। রাধে, তুমি এই শাশুড়ির চরণ ধরে কথা দাও, আমার সঙ্গে যদি রাস্তায় যাও এদিক ওদিক তাকাবে না। রাধারানী বলছে, বড়িমা গো, আমি এই শাশুড়ির চরণ ধরে কথা দিলাম, আজকে যদি তোমার সঙ্গে যমুনার তীরে যাই, আমি এদিক ওদিক চাইব না, শুধু একই পানে চাইব। আমি একই পানে চাইব, একই পানে চাইব, একই পানে চাইব। আমি এদিক ওদিক চাইব না মা, একই পানে চাইব। আমি এদিক ওদিক চাইব না মা, একই পানে চাইব। আমি এদিক ওদিক চাইব না, আমার পরাণ মধুর বদন বিনা। এদিক ওদিক চাইব না আমার পরাণ মধুর বদন বিনা। এদিক ওদিক চাইব না আমার পরাণ মধুর বদন বিনা। এদিক ওদিক চাইব না আমার পরাণ মধুর বদন বিনা। এদিক ওদিক চাইব না আমার পরাণ মধুর বদন বিনা। আমি একই পানে চাইব। দেখলেন কত মজার ব্যাপার? বলছে আমি এদিক ওদিক চাইব না, একই পানে চাইব, আর মনে মনে বলছে পরাণ বধুর বদন বিনা এদিক ওদিক চাইব না। আর বাইরে বলছে আমি এদিক ওদিক চাইব না, একই পানে চাইব। বলে তাহলে অনুমতি দাও, বৌমাকে নিয়ে যাই। দিলে? তাহলে রাধে, দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়েছিস তো? চল তাহলে আমার সঙ্গে। ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে, ধনী আমার কত সাধে বাড়াইছে পাগো পাগো কত সাধে ধনী আমার চলে যেতে ঢোলে পড়ে। ধনী আমার চলে যেতে ঢোলে পড়ে। কৃষ্ণ অনুরাগের ভরে ধনী আমার চলে যেতে ঢোলে পড়ে। কৃষ্ণ কৃষ্ণ অনুরাগের ভরে উথলিল ভাব সার এলাইল কেশবা উথলিল ভাব মহাভাব স্বরূপিণী উথলিল ভাব ধনী আমার মহাভাব স্বরূপিণী কৃষ্ণ কান্তা শিরোমণি ওই মহাভাব
হরণে না যায় রাধা কৃষ্ণই অনুরাগের আয়ধনে মহাভাব ভূষণে বিভূষিত স্তম্ভ সেদুরমাঞ্চ সরভঙ্গস্য বেপথ বৈবর্ণ্যমশ্রু প্রলয় ইত্যষ্টৌ সাত্বিকো মতঃ। ও মায়েরা, চৈতন্য মহাপ্রভু যদি আমাদের মধ্যে না আসতেন তাহলে বাঙালির কি অবস্থা হতো? পদকর্তা একটি পদে বলেছেন, যদি গৌরাঙ্গ না হইত কি মেনে হইত কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? প্রেম রসের সীমাটা কত দূর পর্যন্ত? আমরা সিনেমায় দেখি একটা নায়ক একটা নায়িকাকে ভালোবাসে, কিংবা একটা নায়িকা একটা নায়ককে ভালোবাসলো, অনেক ঝুট ঝামেলার মধ্যে দিয়ে ভেতরে গুন্ডা টুন্ডা অনেক ঝামেলা করলো, তবু নায়ক জিতলো, সব লড়াইতে নায়ক জিতলো, শেষকালে নায়ক নায়িকার মিলন হলো। আমাদের কিন্তু প্রেমের ধারণা এই পর্যন্ত, যে প্রেম মানে দুটো হৃদয়ের মিলন, মিলনের একটি ঘটনা। লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস অ্যাডমিট ইম্পেডিমেন্ট, শেক্সপিয়ার বলেছেন তার একটা সনেটে। উইলিয়াম শেক্সপিয়ার খুব বড় নাট্যকার, ইংল্যান্ডের, অনেক বছর আগের। তিনি একটা সনেটের মধ্যে বলেছেন, কবিতায়, যে লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস অ্যাডমিট ইম্পেডিমেন্ট। দুটো, এখানে প্রেম শব্দটাকে উনি একটু ঘুরিয়ে বলেছেন, ম্যারেজ অফ ট্রু মাইন্ডস। ম্যারেজ মানে কি? আমরা জানি ম্যারেজ মানে বিবাহ, কিন্তু এখানে ম্যারেজ শব্দের অর্থ হচ্ছে মিলন। ম্যারেজ অফ মিলন কিসের? অফ ট্রু মাইন্ডস। টু মাইন্ডস নয় কিন্তু, ট্রু, TW, টু মানে দুই, আর TRUE, ট্রু মানে সত্য। সত্যিকারের দুটো মনের মিলনকে বলে প্রেম। এত সুন্দর সংজ্ঞা ইংরেজি ভাষায় দিয়েছে। ইংরেজি সিনেমায় আপনারা দেখবেন শুধু দেহ নিয়ে ছেলে খেলার ছবি, কিন্তু ইংরেজি সাহিত্যকাররা কিন্তু দেহ নিয়ে কথা বলেননি, তারা কিন্তু দেহ নিয়ে বলেছেন, যারা বলার তারা বলেছেন, কিন্তু শেক্সপিয়ার তিনি বলেছেন প্রেমটা মানে কি দুটো সত্যিকারের মনের মিলন যদি হয় তবেই প্রেম। আশ্চর্য ব্যাপার দেখুন, উইলিয়াম শেক্সপিয়ারের মতের সঙ্গে শ্রীপাদ রূপ গোস্বামীর শ্লোক মিলে যাচ্ছে। শ্রীপাদ রূপ গোস্বামী মহাপ্রভুর যিনি পার্ষদ, 6 গোস্বামীর 1 গোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তার মধ্যে রূপ গোস্বামী হচ্ছেন রসিক কুল শিরোমণি, মানে পণ্ডিত অনেকেই হতে পারে, রসজ্ঞ পণ্ডিত সবাই হতে পারে না। খিটখিটে মার্কা পণ্ডিত প্রচুর আছে, কিন্তু রসের ভরা টৈটম্বুর অথচ পণ্ডিত মানুষ, এরকম লোকের সংখ্যা খুবই কম, রসজ্ঞ পণ্ডিত। তা বৈষ্ণবদের মধ্যে শ্রীপাদ রূপ গোস্বামী হচ্ছেন একাধারে পণ্ডিত, একাধারে রসজ্ঞ। তিনি বলছেন প্রেম কাকে বলে? সর্বথা ধ্বংসরহিতম সত্যপি ধ্বংস কারণে यद ভাববন্ধনং यूनः स প্রেমা ইতি কথ্যতে। কি মজার ব্যাপার দেখুন, 7 সমুদ্র 13 নদী পারে উইলিয়াম শেক্সপিয়ার, ইংল্যান্ডের মানুষ, তিনি যে কথা বলছেন 7 সমুদ্র 13 নদী পারে ইংল্যান্ডে বসে, সেই কথা আমরা শুনতে পাচ্ছি আমাদের দেশের বৈষ্ণব চূড়ামণি রূপ গোস্বামীর কথায়। তিনি বলছেন সর্বথা ধ্বংসরহিতম, সর্বথা মানে সমস্ত ভাবেই, সব দিক থেকে, ধ্বংসরহিতম ধ্বংস হয় না যেটা, মানে শেষ হয়ে যায় না। সত্যপি ধ্বংস কারণে, ধ্বংসের কারণ উপস্থিত হলেও যদি ধ্বংস হয়ে না যায় সেই রকম ভাবের বন্ধনকে প্রেম বলা হয়। কি সুন্দর কথাটি! মনে করুন আমাদের এই রাজদীপ এই বিশুকে খুব ভালোবাসে, বাসো না কি করো, ঝগড়া যতই করো কিন্তু ভালোবাসো,
তাহলে মনে করুন এই রাজদীপ আর বিশু দুজনকে দুজন খুব ভালোবাসে, এমন একটা কিছু কাণ্ড ঘটলো দুজনের মধ্যে যে মুখ দেখা দেখি বন্ধ, ধ্বংসের কারণ হয়ে গেল প্রেম। প্রেমের ধ্বংসের কারণ সৃষ্টি হলো কি না কিছু একটা ঘটনা ঘটেছে, কিন্তু দেখা গেল দুদিন যাবার পরেই মনে হচ্ছে ইস যদি একবার বিশুর সঙ্গে দেখা হতো। তার জন্য কিন্তু মন খারাপ করছে, যদিও ধ্বংসের কারণ ঘটেছে কিন্তু তবুও মনে হচ্ছে যদি অমুকের মুখটা একটু দেখতে পেতাম, অমুকের সঙ্গে যদি দেখা হতো খুব ভালো হতো। জানতে হবে প্রেম ধ্বংস হয়নি, ধ্বংসের কারণ উৎপন্ন হয়েছে বটে, কিন্তু তবু দুটো মনের ভাবের ধ্বংস ঘটেনি। এই বিষয়টাকেই বলে প্রেম। তাহলে শ্রীপাদ রূপ গোস্বামী বাংলায় বসে বৃন্দাবনের মাটিতে বসে যে কথা বলছেন সেই কথা আমরা পাচ্ছি উইলিয়াম শেক্সপিয়ারের মুখে। বলছে দুটো সত্যিকারের মনের মিলন যখন ঘটে তাকে বলবে প্রেম। কিন্তু বৈষ্ণব দর্শন বলছে শুধুমাত্র মনের মিলন ঘটলেই প্রেম নয়, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন যদি কোনো কালে ঘটে তাহলে প্রেমের পরিপূর্ণ সার্থকতা সেইখানে। এইখানে হচ্ছে আরো বড় হয়ে গেল পরিধিটা, প্রেমের পরিধি আরো বড় হয়ে গেল। একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে, এই ছবিই আমরা সারাক্ষণ সিনেমায় দেখে দেখে একবার অস্থির হয়ে গেলাম। কিন্তু প্রেমের সীমা ওইটুকু নয়। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে বা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ওইটুকু সীমার মধ্যে প্রেমের সীমা নয়। আমি যখন ভারতবর্ষকে ভালোবাসবো, আমি যখন আমার বাংলাকে ভালোবাসবো, সবার উপরে আমার পৃথিবীকে ভালোবাসবো, তখন জানতে হবে যে আমার প্রেমটা আরেকটু বড় হয়েছে। সংকীর্ণতা থেকে আমি বেরিয়ে আসতে পারছি। শুধু আমার পরিবার নয়, আমার বাংলা, আমার দেশ ভারতবর্ষ, আমার পৃথিবী সমস্তটাই আমার ভালোবাসার জায়গা। আরও ঊর্ধ্বে এই পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, তাকেও আমি ভালোবাসতে পারছি। তাহলে জানতে হবে আমার প্রেমের সীমাটা ঠিক জায়গায় গিয়ে পৌঁছেছে। তাই পদকর্তা বলছেন রাধারও মহিমা প্রেম রস সীমা। প্রেমরস শুরু হয়েছে তোমার হৃদয় থেকে, সেটা ছড়াতে ছড়াতে বড় হতে হতে যখন ঈশ্বরের চরণে গিয়ে ঠেকবে তবে সেটা পরিপূর্ণতা লাভ পাবে। রাধারও মহিমা প্রেম রস সীমা, ওই রাধার মহিমা মহাভাব স্বরূপিণী, ওই রাধার মহিমা মহাভাব স্বরূপিণী। বলি কৃষ্ণ কান্তা শিরোমণি, ওই মহাভাব বিলাসিনী কৃষ্ণ কান্তা শিরোমণি, ওই মহাভাব বিলাসিনী স্বরূপিণী কৃষ্ণ কান্তা স্বরূপিণী রাধা ভাব বিলাসিনী। ওই রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে গোরা বিনা জগতে জানা তোকে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন তাহলে হতো না। তাই পদকর তাই বলছে যে মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। প্রেম রস তিনি আমাদেরকে দান করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটি আজকে কেমন না, গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, নদিয়ার মাঝারে গোরা দান শিরজিল। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে নবদ্বীপে কি করছেন বলে, দান কিসের দান চাহে আমার গোরা দ্বিজ মনি রে, দান দেহ দান দেহ বলি গোরা ডাকে। নদিয়ার রমণী গণ পড়িল
পাকে আহারে নদিয়ার মণি গণ পড়িল বিপাকে। অদ্ভুত ব্যাপার। মহাপ্রভু আজকে যে কাণ্ডটি করছেন বাবা, যারা গৌরাঙ্গ ভক্ত তারা শুনলে কিন্তু আমার উপর খুব রাগ করবেন। গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা অত্যন্ত ভালোবাসি, বাসতে পারি বা না পারি, মুখে তো অন্তত বলি। কিন্তু সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে কাণ্ডটি কি করছেন? একটা বিরাট বড় লাঠি নিয়ে রাস্তা আগলে দাঁড়িয়েছেন। মহাপ্রভু রাস্তা আগলে দাঁড়িয়েছেন, কাউকে যেতে দেবেন না। কেন? এ নিমাই, তুমি আজকে রাস্তা আগলে দাঁড়িয়েছো কেন? বলছে আমি কাউকে যেতে দেব না। দেহদান 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 দেহদান, আমি অন্য কিছু চাই না দান। দেহদান দেহদান, অন্য কিছু চাই না দান। দেহদান দেহদান। দাঁড়াও দাঁড়াও, কি বলছো মাথায় ঢুকছে না। কিসের দান মানেটা কি? এইখানে এখন যে বারবার বলছি দেহ দান, এখানে দান শব্দের অর্থ কিন্তু কিছু দান করা নয়। আমরা দান মানে বুঝি কি কিছু দেওয়া, যেমন শ্রাদ্ধে ষোড়শ দান আছে, কাউকে কিছু দান করা, এটা কি দেওয়া সেই অর্থে বলছে না। এখানে দান শব্দের অর্থ হচ্ছে কর, যাকে ইংরেজিতে বলে ট্যাক্স, বা বাংলা আবার অন্য নাম আছে শুল্ক, খাজনা। তাহলে কর, শুল্ক, খাজনা, ইংরেজিতে বলে ট্যাক্স বা লেভিও বলে। তাহলে এইগুলো মহাপ্রভু বলছেন আমাকে কর দাও। এবার চিন্তা করুন, মহাপ্রভু যদি লাঠি নিয়ে রাস্তা আগলে কর চায় কারোর কাছে, সেটা লোকের ভালো লাগবে? মহাপ্রভু সুন্দর সুন্দর সংস্কৃত শ্লোক বলে ব্যাখ্যা করবেন, তার শুনতে ভালো লাগবে। কিন্তু কর আদায় করার জন্য যদি লাঠি নিয়ে রাস্তায় নামে, সেটা কার ভালো লাগবে? তাই নদিয়ার রমণীগণ পড়িল বিপাকে। নবদ্বীপের মেয়েরা রমণীগণ, তারা ভাবছে এই রূপ তো আমরা জীবনে দেখিনি বাবা। আমরা সবসময় ভয়ে ভয়ে রাস্তায় হাঁটতাম নবদ্বীপে, কিন্তু এই নিমাইটা আসার জন্য আমাদের সেই ভয় থেকে এখন বেঁচেছি। জানেন তো, চৈতন্য মহাপ্রভু বাংলায় আসার ফলে বাঙালি একটু ভয় থেকে বেঁচেছে। কারণ শাসক ছিল বিধর্মী। বিধর্মী শাসক সবসময় চাইবে যে অন্য ধর্মের লোকেরা যেন মাথা নত করে থাকে। তাই তখন বাংলার শাসক ছিল বিধর্মী। তারা প্রত্যেকটি ব্যাপারে সনাতন ধর্মকে বারবার আহত করার চেষ্টা করত। তার দুটো উদাহরণ দিচ্ছি আমি। একটা উদাহরণ হচ্ছে জিজিয়া কর। আপনি যদি হিন্দু হন, মুসলমানের রাজত্বে বাস করেন, বা আপনি যদি খ্রিস্টান হন, বা আপনি যদি বৌদ্ধ হন, অথচ মুসলমানের রাজত্বে বাস করছেন, তাহলে মুসলমান সমাজ বলবে যে এরা হচ্ছে ভাড়াটে। মুসলমান ছাড়া বাকি যারা থাকবে তারা সবাই ভাড়াটে, অর্থাৎ তাদের পয়সা দিয়ে থাকতে হবে। এটা ইসলাম ধর্মের আইন, আপনার কিছু করার নেই। কোনো মুসলমান যদি বলে আমি কোরআন মানি কিন্তু এইসব কথা মানি না, তাহলে তাকে সমাজ থেকে বার করে দেবে। এগুলো মুসলমান ধর্মের আইন, করার কিছু নেই আমাদের। আইনে তাদের বলছে যে মুসলমান রাজত্বে মুসলমান থাকবে, কর না দিয়ে থাকতে পারে, কিন্তু অন্য ধর্মের লোক যদি থাকে তাকে আলাদা করে কর দিতে হবে অন্য ধর্মের লোক হওয়ার জন্য। সেই করটার নাম কি? জিজিয়া কর। এটা আপনারা ইতিহাসের পাতা খুললেই পড়তে পারেন। তাহলে আমার দেশে আমি বাস করছি, বিদেশিরা এসে আমাদের শাসন করছে, আর আমার পকেট থেকে জিজিয়া কর নিয়ে চলে যাচ্ছে। এইরকম একটা দুটো বছর নয়, শত শত বছর কেটেছে বাংলার বুকে। শুধু তাই নয়, মুসলমান বাড়িতে অস্ত্র রাখতে পারবে, কিন্তু হিন্দুরা বাড়িতে অস্ত্র রাখতে পারবে না। এই সব আইন কিন্তু তখনকার দিনে ছিল। তাই সবাই ভয়ে ভয়ে থাকতো। শাসক বিধর্মী, আমরা কি করে বেশি করে ধর্ম পালন করব? পারতো না তো। একমাত্র চৈতন্য মহাপ্রভু এসে দেখালেন যে আন্দোলন করতে হয়, সত্যের পক্ষে থেকে অসত্যের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয়।
যখনই কাজী সাহেব হরিনাম বন্ধ করে দিলেন নবদ্বীপের বুকে, অমনি চৈতন্য মহাপ্রভু কোথা থেকে তার ডাকে লক্ষ লক্ষ লোক চলে এলো। কাজীর বাড়ি ঘেরাও করে বলে দিলেন, কাজী সাহেব আপনি শাসক মানেই আপনি আমাদেরকে আমাদের ধর্ম পালন থেকে বঞ্চিত করতে পারেন না। আপনি শাসক, আপনার ধর্ম আপনি পালন করুন, আমাদের ধর্ম আমরা পালন করুন। ওই আন্দোলনটির ফলে মানুষ একটু সাহস পেল, বাঁচার সাহস পেল নবদ্বীপের বুকে। মেয়েরা যে ভয়ে ভয়ে ঘুরছিল রাস্তায়, তাদের সেই ভয়টা কেটে গেল, তাই তারা মনের আনন্দে রাস্তায় ঘোরাফেরা করছিল। কিন্তু আজকে নবদ্বীপে নিমাই এমন কাণ্ড করছে, তাদেরও হাসি পাচ্ছে যে নিমাইয়ের জন্য আজকে আমাদের ভয় ভেঙেছে, নিমাইয়ের জন্য আমরা সমাজে মাথা তুলে চলতে পারছি। আর সেই নিমাই নিজে কি করছে, একটা লাঠি নিয়ে রাস্তা আগলে দাঁড়িয়েছে, বলছে আমাকে কর দাও। দেহ দান, দান মানে কর, দেহ মানে দাও, দেহ মানে দাও, দান মানে কর, কর দাও। দেহ দান, দেহ দান, দেহ দান, দেহ দান, শোনয় গো নদীবাসী, দেহ দান, দেহ দান, শোনয় গো নদিয়াবাসী, দেহ দান, দেহ দান, শোনো গো নদিয়াবাসী আমাকে কর দাও। এবার নবদ্বীপের লোক তো আর নিমাইয়ের, দেখুন সবাই তো আর ভক্ত হয় না। একজন পলিটিক্যাল লিডার সবার কাছে প্রিয় হতে পারে, একটা পলিটিক্যাল লিডার কয়েকজনের কাছে প্রিয় হতে পারে, কিন্তু কয়েকজনের কাছে তো সে প্রিয় নয়। তেমনি ধর্মীয় নেতা যারা, তারাও কি সবার কাছে প্রিয় হয় নাকি? কোনো ধর্মীয় নেতা আমার কাছে প্রিয়, কোনো ধর্মীয় নেতা আপনার কাছে প্রিয়। তা মহাপ্রভু কি সবার কাছে প্রিয় নাকি? তখনকার দিনে তো মহাপ্রভুর শত্রু গোষ্ঠীও ছিল, তা নাহলে নিত্যানন্দের মাথা ফাটবে কেন? নিত্যানন্দের মাথা ফাটবে কেন যদি মহাপ্রভুর শত্রু গোষ্ঠী না থাকবে? তাই মহাপ্রভুকে যারা ভগবান বলে মনে করে না, একজন প্রভাবশালী মহাপুরুষ হিসেবেই রাখে, কিন্তু ভগবান বলে মনে করে না, তারা বলছে নিমাই তোমার কথা আমরা শুনতে বাধ্য, তুমি হাত পেতে কর চাইলে আমরা কর দিয়ে দেবো। কেন চাইছো আমাদের কাছে কর? কিসের দান চাহে আমার গোরা দ্বিজ মনি গো, ওই কিসের দান চাহে আমার গোরা দ্বিজ মনি গো। প্রভু কেন বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে তরুণী, আরে বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে তরুণী, বেত্র দিয়া আগুলিয়া রাখয়ে তরুণী। দেখুন আপনারা কিন্তু আমাকে বকা দিতে পারবেন না, কারণ আমি যে গান গাইছি এই গান কিন্তু আমি বানিয়ে গাইছি না। যদি বলেন যে মহাপ্রভু সম্পর্কে এইসব উল্টোপাল্টা কথা কেন বলছো, আছে চৈতন্য চরিতামৃতে এরকম লেখা আছে, চৈতন্য ভাগবতে এরকম লেখা। চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতে পাবেন না। কিন্তু আমি কোথা থেকে বলছি, যার পথ বলছি তিনি আবার মহাপ্রভুরই সঙ্গী, কাজেই অস্বীকার করারও কোনো উপায় নেই। এই গান যিনি লিখেছেন তিনি মহাপ্রভুর সঙ্গী, মহাপ্রভুর পার্ষদ, তার নাম একটু পরেই শুনতে পাবেন আপনারা। তিনি বলছেন যে আজকে লাঠি সোটা নিয়ে মহাপ্রভু রাস্তা আগলে বলছেন আমাকে কর দাও, কিন্তু কর দাও বললেই কি কেউ কর দিয়ে দেবে? আমি যদি আপনার বাড়িতে গিয়ে বলি আমাকে ট্যাক্স দিন, দেবেন? হ্যাঁ পাগল নাকি? কীর্তন গাইতে এসেছো, কীর্তন গাও, দলের খরচা টরচা পেয়ে যাবে, কিন্তু ট্যাক্স তোমাকে দিতে যাবো কেন? ট্যাক্স দিতে গেলে মিউনিসিপ্যালিটি অফিসে দেবো বা পঞ্চায়েত অফিসে দেবো, আমরা সাধারণ লোকে কেন ট্যাক্স দেবো? নিমাই কর যদি দিতে হয় তোমাকে কোন দুঃখে দেব? কর যদি দিতে হয় কাজী সাহেবের বাড়িতে গিয়ে দেবো, তখনকার দিনে কর দিতে হতো কাজী সাহেবের বাড়িতে গিয়ে। তাহলে কর যদি দিতে হয় কাজী সাহেবের বাড়িতে গিয়ে দেবো, তোমাকে দেবো কোন দুঃখে? গৌর সুন্দর বলছেন কাজী সাহেবকে যে কর দেবে সেটা অন্য কর, আর আমি যে কর চাইছি সেটা অন্য ধরনের কর। বলে বাবা তুমি আবার কি কর চাইছো? বলে আমরা কর দিই কেন, কিসের জন্য ট্যাক্স দিই? অনেক কারণে ট্যাক্স দিই,
জমি কিনলে ট্যাক্স দিই, বাড়ি কিনলে ট্যাক্স দিই, গাড়ি কিনলে ট্যাক্স দিই, গয়না কিনলে ট্যাক্স দিই, এমনকি চাল ডাল কিনলেও ট্যাক্স দিই, যেখানে জিএসটি বলে লেখা থাকে। জিএসটি আছে না, দেখবেন যেটাই কিনতে যাবেন দোকানে ছোট্ট করে একটা জায়গায় লেখা আছে জিএসটি এত টাকা, দাম এত টাকা, জিএসটি এত টাকা, টোটাল এত। তাহলে ট্যাক্স তো আমরা সমস্ত ব্যাপারেই দিচ্ছি, কিন্তু নিমাই তোমাকে দেবো কেন? বলছে শোনো, তোমরা যে বাড়িটার জন্য কর দিচ্ছ আর সেই টাকা দিয়ে তুমি বাড়ি বানিয়েছ, কিন্তু সেই বাড়িটা কি তুমি বয়ে নিয়ে যেতে পারবে? যেখানে বাড়ি তৈরি করেছো বাড়ি সেখানেই থাকবে, কিন্তু ভগবান তোমাকে একটা বাড়ি বানিয়ে দিয়েছে, যেই বাড়িটার নাম দেহ বাড়ি। এই বাড়িটা তুমি যেখানে যাবে দেহ সেখানেই যাবে। তাহলে চলন্ত একটা বাড়ি ভগবান তোমাকে বানিয়ে দিল, তার জন্য তুমি ক টাকা কর দিয়েছো ভগবানকে? নিজের কষ্টের পয়সায় বাড়ি বানালে, অথচ সরকারকে ট্যাক্স দিলে, তাতে তোমার গায়ে লাগলো না, কিন্তু ভগবান যে এই দেহ বাড়িটা বানিয়ে দিয়েছে, ভগবানকে কত টাকা ট্যাক্স দিলে? আর তোমার বাড়ি আর ভগবানের দেওয়া বাড়ি একরকম। তোমার বাড়িতে কারেন্ট ছাড়া জলের মোটর মেশিন চলবে না, জল নিচে থেকে উঠছে ছাদের উপর উঠে যাচ্ছে একটা মোটর মেশিন চলছে বলে, কিন্তু ভগবান তোমার হৃৎপিণ্ড নামে একটা মেশিন চালিয়ে দিয়েছে। দেখো, এমন মেশিন তৈরি করে দিয়েছে বুকের মাঝখানে যে বিনা কারেন্টেই চলছে, বাইরে থেকে কোনো তার লাগাতে হচ্ছে না। ভগবানের তৈরি করে দেওয়া এই মোটর মেশিন সারা গায়ে রক্ত একবার পাঠাচ্ছে আবার নিয়ে চলে আসছে। তাহলে ভগবানের তৈরি বাড়ি, ভগবানের তৈরি এত নখানা দরজা, এই যে দুটি চোখ, দুটি কান, নাকের দুটি ছিদ্র, মুখের একটি ছিদ্র, পায়ু উপস্থ, 9টি দরজা বানিয়ে দিয়েছে ভগবান তোমাকে। একটা দরজায় কত খরচা? যদি শাল কাঠের ফ্রেম হয় আর সেগুন কাঠের পাল্লা হয়, আর পিতলের যদি কড়া লাগানো থাকে, শাল কাঠের ফ্রেম, সেগুন কাঠের পাল্লা, কত টাকা দাম হতে পারে? তা 9খানা দরজা ভগবান বানিয়ে দিয়েছে। লালন ফকির কি বলেছেন? 8 কুঠুরি 9 দরজায় 8টা, মাঝে মাঝে ঝরকা কাটা। 8 কুঠুরি 9 দরজায় 8টা, মাঝে মাঝে ঝরকা কাটা। আবার তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা। রে আছে আয়না মহল। আস্তে, সদর কোঠা কোনটা? একদম মাথায় সহস্রদল পদ্ম, সেখানে আয়না মহল। বাড়ির কর্তা যখন বাড়িতে ফেরেন তখন বাড়ির গিন্নির সঙ্গে কোন জায়গাটায় দেখা হলে সব থেকে বেশি আনন্দ হয়? যেখানে ড্রেসিং টেবিল আছে, সুন্দর সুন্দর ক্রিম, সুন্দর সুন্দর পাউডার, নানান রকম প্রসাধনী দ্রব্য সেইখানে রাখা আছে ড্রেসিং টেবিলের সামনে। আর ওই প্রসাধনী দ্রব্য মেখে সেজে গুজে যখন বাড়ির গিন্নি দাঁড়িয়ে থাকেন, বাড়ির কর্তা আসলে সেইখানে খুব আনন্দ পান। ওই আয়নার সামনে গিন্নি যখন সাজে, আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কর্তা দেখে কি সুন্দর সাজছে আমার গিন্নি। তাই এই সহস্রদল পদ্মে রয়েছে সেই আয়না, আয়না মহল। সেখানে জীবাত্মা আর পরমাত্মার মহামিলন হয়। তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা। আছে আয়না মহল, তাই কেমনে আছে। আমি গাইব না এই গানটা পুরোটা, কারণ আপনারা পরশুদিনই বোধহয় বাউল গান শুনবেন। যারা বাউল আসবেন তাদেরকে এইসব তত্ত্বপূর্ণ গান গাইতে বলবেন, কারণ এগুলো আমাদের বাংলার
সাধনার গান, এগুলো সাধনার গান, ছেলে খেলার জিনিস নয়। তাই বলছে যে ভগবান যে বাড়ি বানিয়ে দিল তাতে 8টা কুঠুরি 9টি দরজা, এত দামি বাড়ি ভগবান বানিয়ে দিল, তুমি যেখানে যাবে বাড়িও তোমার সঙ্গে যাবে। তাহলে তার জন্য তুমি কত টাকা ট্যাক্স দিলে ভগবানকে? নবদ্বীপের লোক মাথা নিচু করে বলছে, নিমাই তোমার যুক্তি আমরা পরিষ্কারভাবে বুঝে গেছি। এই দেহটা দিয়েছে ভগবান, তাই কর দিতে হবে ভগবানকে। ভগবানের হয়ে তুমিই চাইছো সেই কর, ভালো কথা, বলো কত টাকা কর দিলে তুমি খুশি হবে? গৌরসুন্দর বলছেন, টাকা